बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इहदिनास सिरातल मुस्तकीम। बोलुन मारहाबा। আর একটু জোরে বলা লাগবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার ও জিবরাইল আলাইহিস সালাম, শোনো শোনো, আমার বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মক্কাবাসীকে, মদিনাবাসীকে, সৌদি আরবের লোককে, গ্রামবাসীকে বলে দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাহাবায়ে কেরামকে খবর দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যান্য সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো, এক অর্থাভাবে এক জায়গাতে সমস্ত সাহাবীকে ডাক দিলেন। নবী আমার বক্তা, সাহাবায়ে কেরাম হলেন শ্রোতা। আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতিয়ারা শোনো, আল্লাহ বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আমার উম্মতিয়ারা শোনো, তোমরা যখন দোয়া করবে, আল্লাহর বারগাতে বলবে, ইয়া আল্লাহ, আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তার উপর পরিচালিত করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তার উপর পরিচালিত করো, যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে, খোদা খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন এটা। সাহাবায়ে কেরাম পাড়া পাড়ায়, গ্রাম গ্রাম, গঞ্জে গঞ্জে বলে আসতে লাগলেন, ও গ্রামবাসীরা, ও সৌদি আরবের বুকের লোকেরা, তোমরা সবাই আল্লাহর বারগাতে প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ, আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো। এ আমার কপিলা মিয়া পাড়ার আব্বা জানেরা, পর্দার আড়ালে বসে মা বোনেরা, বলুন সোজা রাস্তা কাকে বলে? কোনটা সোজা রাস্তা হবে? আপনাকে আমি জাহান্নামী বলতেছি, আপনি আমাকে জাহান্নামী বলতেছেন, ওকে কাফের, ওকে বেদিন বলতেছি আমরা। তাহলে সোজা রাস্তা কোনটা? সেই রাস্তার উপর চলার জন্য বলা হয়েছে। বারাদারা, চলুন কোরআনকে জিজ্ঞাসা করব, এই আল্লাহর কিতাব, এই কোরআন শরীফ তুমি বলে দাও, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? সেই রাস্তাটা তুমি বলে দাও। ও আমার মা বোনেরা, ও আমার ভাই বন্ধুরা, আজকে এই জায়গা থেকে দমকল যাওয়া আসা যদি আমি করি, এটা কি সোজা রাস্তা বলা যাবে? না না। দমকল থেকে আমি যদি ইসলামপুর যাই, ওটা কি সোজা রাস্তা? আমি বলবো না। ইসলামপুর থেকে বহরমপুর যদি যাওয়া হয়, ওই রাস্তাকে আমি সোজা বলবো না। বহরমপুর থেকে কলিকাতা যদি যাওয়া হয়, ওই রাস্তাকে আমি বলবো সোজা। না না, যে রাস্তা সোজা বলা হয়েছে, সেই রাস্তা চলুন কোরআনকে জিজ্ঞাসা করিয়া, এ কোরআন তুমি কথা বলো, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? তাহলে কোরআন কথা বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ আমার বান্দা বান্দিরা, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাদেরকে পুরস্কার দিয়েছি, যাদেরকে গিফট দিয়েছি, যাদেরকে ইনাম দিয়েছি,
তারা হলেন সুবহানাল্লাহ নবীগণের রাস্তার উপর চললে সোজা রাস্তায় চলা হবে, সিদ্দিকিনের রাস্তার উপর চললে সোজা রাস্তায় চলা হবে, শুহাদাদের রাস্তার উপর চললে সোজা রাস্তা চলা হবে ব্রাদার, সালেহিন পরহেজগার মুত্তাকিয়া তাদের রাস্তার উপর চললে সোজা রাস্তা চলা হবে। এটা শেষ নয়, সুবহানাল্লাহ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলিম উলামাকে দেখলে খোদা মনে পড়ে যাবে, যে আলিম উলামাকে দেখলে দ্বীন ইসলাম ধর্ম মনে পড়ে যাবে, ওই আলিম উলামার রাস্তার উপর চলো, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেব। একবার জোরে বলো সুবহানাল্লাহ। কোন রাস্তায় আমরা চলবো? আমাদেরকে চলতে হবে সোজা রাস্তায়। আচ্ছা বলুন তো, এখানে যতটা লোক আছে ভাই আমার বন্ধুরা নওজওয়ান বসে আছে, সবচেয়ে বড় দুশ্মন আমাদের কে जानें तो अपना अरे आप लोग नहीं जानते हैं बड़ा दुश्मन कौन है हम लोग का? आप लोग नहीं बोले, आप तो जानते हैं। ऊपर बैठ जाइए, अच्छा रहेगा। सबचेয়ে বড় দুশ্মন কে? শয়তান। আজকে আপনারা এখানে বসে আছেন, আপনাকে শয়তান বলবে কি বিহারি মৌলবীর বাত শুনবি, চল মেলা, এই টাইমে অমুক ব্যক্তি আসবো, ওই টাইমে এটা আসবে, ওই টাইমে অমুক আসবে, আপনাকে স্মরণ করিয়ে দিবে, উঠিয়ে নিয়ে চলে যাবে, আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন। নামাজ পড়তে যাওয়ার মনে হবে, দেখা গেল শয়তান আপনাকে ধরে নিল। এই জায়গাকে বলা হয়েছে ফুলের বাগান এবং জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত দ্বীন ইসলামের আলোচনা হয় সেই সমস্ত জায়গাকে ফুলের বাগান বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। আপনারা এত ভাগ্যবান, আল্লাহ জান্নাত দেবে কে দেবে না, কম করে জান্নাতে বাগানে বসে কোরআনের তাফসীর শুনে কিছুটা তো লাভবান হয়। অনেক লোককে শয়তান ধরবে, বলে চল টাইম হয়ে গেছে, কালকে অমুক জায়গায়, পরশু অমুক জায়গায় নিয়ে চলে যাবে ওকে ধরে। কিন্তু না, ওর থেকে মজবুত হতে হবে, বিভ্রান্ত করতে পারে, নেকির জায়গাতে বসে আছে। খুব মহব্বতের দিকে আমার দিকে দেখুন, চোখ বন্ধ করে ওয়াজ শুনবেন না। কেন? চোখ বন্ধ করলে শয়তান আপনার এই চোখে ভুরুতে মালিশ করবে, এই গর্দনে মালিশ করে আপনাকে ঘুম ধরিয়ে দিবে। নাকি একার জন্য মসজিদে উল্টে যায় না, এরকম করে বসতে বসতে উল্টে যায়। তো ইমাম সাহেব যে বলে এই উজু করে আসুন, বলে কেন উজু করবো, কিসের লাগে? বলে তোমার ঘুমিয়েছে না, ঘুমিয়ে গেছো, আর ঘুম হয়ে গেলে তো উজু ভেঙে যায়। বলে না না, আপনাদের মৌলবীর কথা আপনার জায়গায় রাখুন, আমার উজু আছে, মান সম্মানের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, উজু করতে হবে। তা একার জন্য তো বাতকর্ম করার পরও মনে হয় উজু করবে না, মান সম্মানের বাজায়। এই মুসলমান, মোহাব্বতের সাথে শুনুন, প্রথম মোহাব্বত, প্রথম ভালোবাসা আপনার সঙ্গে আমার হয়েছে। ভালোবাসার হতে তিনটি জায়গা। এক নম্বর হচ্ছে ভালোবাসা, প্রথম হচ্ছে ভক্তি। আপনার সঙ্গে আমার একটা ভক্তি হলো আজকে, তারপরে হবে ভালোবাসা, তারপরে হবে প্রেম। প্রেম ওই জিনিসকে বলা হয়, যতক্ষণ পর্যন্ত প্রেমিক প্রেমিকাকে পাবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো জিনিস ভালো লাগবে না। ওই প্রেমিক ছিল, প্রেমিকা ছিল হযরতে বিলাল হাবশী। একবার জোরে বলো সুবহান। ওই প্রেমিক ওনারা ছিলেন। চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কথা বলো। তাহলে ইনাদের রাস্তার উপর চললে সোজা রাস্তা হবে? বলে না, শুধু সোজা রাস্তায় চললে হবে না, ডান বাম সামনে পিছনে দেখতে হবে। রাস্তায় চলার টাইমে চোখ বন্ধ করে যদি চলো, আগেকার লোক পিছনে লোক ধাক্কা মেরে দিতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চোখ খুলে দেখে মোহাব্বতের সঙ্গে, শোনো বলে আর কি আছে, এই কোরআন কথা বলো, কিভাবে আমি সোজা রাস্তায় চলবো বেরাদারা। চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কথা বলো। কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, শুধু সোজা রাস্তায় চললে হবে না, প্রেম ভালোবাসা লাগবে।
প্রেম ভালোবাসা লাগবে। আমরা এই শ্রোতা মণ্ডলী আমরা বলবো সুবহানাল্লাহ। কপিলা মিয়া পাড়ার লোকেরা, আব্বা জান্না, অন্য দূর দূরাজের আমার বন্ধুরা এসেছে না, আপনাদেরকে বলবো সুবহানাল্লাহ। ও নবী আল্লাহ গো, কতটা ভালোবাসতে হবে নবীকে? কাকে ভালোবাসতে হবে? মাকে কি বেশি ভালোবাসতে হবে? আল্লাহ বলবেন না না। কাকে বেশি ভালোবাসা লাগবে? সাহাবীকে বেশি ভালোবাসবো না বিবিকে, না শ্বশুর শাশুড়িকে? পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি প্রেমিক, সবচাইতে বেশি মোহাব্বত কার সঙ্গে করা লাগবে? 100% কার সঙ্গে করা লাগবে? 100% লাভ দুনিয়ার বুকে কার সঙ্গে করা যাবে? কোরআন কথা বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরে আমার বান্দা বান্দীরা, দুনিয়ার বুকে যদি তুমি মোহাব্বত করতে চাও, ভালোবাসা করতে চাও, দুনিয়ার লোক সবাই আমাকে আল্লাহ বলে ডাক দিতেছে। কোরআন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। পৃথিবীর লোক সবাই আল্লাহ আল্লাহ বলতেছেন, আমাকে রাজি করার জন্য নামাজ পড়তেছে। আজকে মিয়া পাড়ার লোকেরা আল্লাহকে রাজি করার জন্য জালসা দিতেছে। বেরাদারা, আপনারা জালসা শুনতে এসেছেন আল্লাহকে রাজি করার জন্য। পৃথিবীর লোকেরা যারা নামাজ আদায় করতেছে আল্লাহকে রাজি করার জন্য, যারা 8 রাকাত পড়ে তারাও আল্লাহকে রাজি করার জন্য, যিনারা 20 রাকাত পড়ে তেনারাও আল্লাহকে রাজি করার জন্য বিতির নামাজ, তাহাজ্জুদ নামাজ, ইস্তিসকা নামাজ, আশাকের নামাজ, চাষতের নামাজ, দাখলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ যারা পড়ে তারা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আজকে আপনারা দান খেরাত করার জন্য মসজিদের উন্নতি কল্পে হাজির হয়েছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু আল্লাহ বলতেছে, ওরে আমার বান্দা বান্দিরা, সারা দুনিয়ার লোক ইবাদত করতেছে আমাকে রাজি করার জন্য, কিন্তু আমি বলতেছি নবী গো, মস্তক মোবারক সাজদা থেকে উঠিয়ে নিন। আপনার উম্মত উম্মতিয়া কে আমি আল্লাহ তাকে মাফ করে দেব, তার গুনাহ খাতাকে মাফ করে দেব। আমার নবীকে রাজি করার জন্য খোদা আমার নবীকে বলতেছেন সুবহানাল্লাহ। আর আমার নবী সুবহানাল্লাহ, আমাদের নবী সাজদার মধ্যে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি ও রব্বুল আলামিন। আমার উম্মত উম্মতিয়ার মধ্যে গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে, পাপী তাপী হবে, বিভিন্ন রকমের নোংরা কাজ করনেওয়ালা হবে। আল্লাহ গো, আমি জান্নাতে যাব আর আমার উম্মত উম্মতিয়া জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিয়াকে তুমি জান্নাত দেবে না, আমি নবী জান্নাতে যাব না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এত অফার দেখুন, নবী আমাদের জন্য এত কান্না করতেছেন। আমরা নবীর জন্য কবে কেঁদেছি বলুন তো? আমরা কাঁদি কখন? যখন বাবা মা মারে তখন। এক একজনকে বিবিও মারে। আজকাল স্বামীকে বিবি মারে, তখন কান্না করি। আমরা যখন জমি না পেলে কান্না করি, দলিল না পেলে কান্না করি, কষ্টর সম্মুখীন হলে কান্না করি, তখন খোদাকে মনে করি। কিন্তু নবী দুনিয়াতে আসলেন, রব্বি হাবলি উম্মতি বলে ডাক দিলেন। ইয়া আল্লাহ, কপিলা মিয়াপাড়ার লোকেরা আমার অনেক গুনাহগার হবে, বদকার হবে, সেরকম ইবাদত করতে পারবেন আল্লাহ? অসম্ভব। আল্লাহ গো, আমি তাদের নবী, আল্লাহ আমাকে তুমি জান্নাত দেবে তো? যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ আমার উম্মত উম্মতিয়া জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত নবী রিকোয়েস্ট, আল্লাহ গো রিকোয়েস্ট এটাই যে আমি জান্নাতে যাব না, আমার উম্মত উম্মতে যাক। নবী সারা দুনিয়ার জন্য ভাবতেছেন, আল্লাহ রাব্বুল বারগাত প্রয়াস করতেছেন, সুপারিশ করতেছেন। চলুন কোরআন বলতেছে, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলতেছে, আমার বান্দা বান্দিরা যদি আমাকে রাজি করতে চাও, খোদা বলতেছেন, আল্লাহ বলতেছেন, আমাকে যদি রাজি করতে চাও, আমাকে যদি প্রেম করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মোহাব্বত করতে চাও, 1 নম্বর আমার নবীর সঙ্গে ভালোবাসা লাগবে, নবীর সঙ্গে প্রেম লাগবে, নবীর সঙ্গে মোহাব্বত লাগবে। কোরআন কথা বলে দিয়েছে। তাহলে মোহাব্বত করবেন কি দিয়ে? নবীকে। আমরা নবীকে সানিয়া মির্জা দিয়ে, কেউ ভালোবাসে কলম দিয়ে, কেউ ভালোবাসে নাকে কানের দুল দিয়ে, কেউ ভালোবাসে 1 থপ্পড় মেরে।
ভালোবাসা আছে বলেই মারলাম তোমাকে। এইরকম ভালোবাসা, নবীর সঙ্গে ভালোবাসা। এক নম্বর, যদি নবীর সঙ্গে প্রেম করতে চাই, আমরা যদি নবীর সঙ্গে প্রেম করতে চাই, নবীর সঙ্গে মোহাব্বত করতে চাই, নবীর সঙ্গে যদি ভালোবাসা রাখতে চাই, এক নম্বর আল্লাহ বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা শুনো শুনো, আমার নবীর সঙ্গে প্রেম যদি করতে চাও, এক নম্বর হচ্ছে নামাজ পড়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ পড়ব না, ততক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে প্রেম করা হবে না। যতক্ষণ পর্যন্ত রোজা রাখবো না, ততক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে প্রেম করা হলো না। যতক্ষণ পর্যন্ত যাকাত দেব না, ততক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে প্রেম করা হলো না। যতক্ষণ পর্যন্ত দ্বীন ইসলামের কাজ করব না, ততক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে প্রেম করা হলো না। আর যারা নবীর প্রেমিক হবে, ভালোবাসা হবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, আমার নবীর যারা প্রেমিক হবে, নবীর যারা ভালোবাসা হবে, নবীকে যারা মোহাব্বত করনেওয়ালা হবে, তাকে আমি আল্লাহ তার গুনাহ খাতাকে মাফ করে দেব। তাহলে ও আমার বন্ধুরা, আব্বা জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমরা না জানে কত ভালোবাসতেছি। ভালোবাসার মধ্যে যে সমস্ত জিনিস বলা হয়েছে একটাও পাওয়া যায় না। ও মসজিদের ইমাম, তুমি আজান দাও, তুমি নামাজ পড়াও, আমরা কাজের মধ্যে ব্যস্ত আছি। নামাজ কে বলো नहीं, काम के बोलो नमाज पढ़नी है, और नमाज के बोलो কাজ করা যাবে না, নামাজ কে বলো কাজ করা নয়, কাজকে বলো একটু নামাজ পড়তে দাও। বেরাদার, আল্লাহ রাব্বুল আমিন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে এত মোহাব্বত করলেন, এত ভালোবাসলেন, এত প্রেম করলেন, সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে আমি একটি কথা জিজ্ঞাসা করব, নবীর সঙ্গে কি মোহাব্বত করতে চান? নবীর সঙ্গে মোহাব্বত করতে চান কি না? তাহলে এক নম্বর নামাজ পড়া লাগবে, তবে প্রেম হবে। এক্সাম্পল, কিছু খারাপ মনে করবেন না। ছেলে মেয়েকে ভালোবাসে, বাসে কিনা? আর মেয়ে ছেলেকে ভালোবাসে। তো যখন প্রথম দেখা হবে, ছেলে চিন্তা ভাবনা করে কি দিয়ে বা শুরু করব, একটা গিফট লাগবে। মেয়েও ভাবে যে ছেলেকে তো দিতে হবে কিছু না কিছু, যায়। যদি কনজুস হয় তো বলবে যে সময় পেলাম না, কেনার সময় পাই না, নেক্সটে দেখা হবে তখন দিব, সময় পাওয়া যাচ্ছে না। কিন্তু ছেলে অবশ্যই গিফট দেওয়ার জন্য রেডি, কিংবা মেয়ে একটা কলমও গিফট দিবে প্রথমে, ভালোবাসাটা বাড়বে। তাহলে আমাদেরকে, অনেক লোক আছে জুম্মার নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়া দিয়ে আল্লাহর ঘরে আল্লাহ কান ধরে বলতেছে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ যেরকম ইবাদত চাও তুমি সেরকম আমি বান্দা নয়, সেরকম ইবাদত করতে পারছি না। আল্লাহ গো, তোমার ঘরে তোমার ভয়ে তোমার ডরে মসজিদে হাজির হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যখন আপনি আল্লাহু আকবার বলবেন, আল্লাহর আরশ হিলে যাবে, মসজিদ খুশিতে ঝুমে যাবে, ফেরেশতা মুচকি মুচকি হাসবে। আল্লাহ, যে বান্দা কোনোদিন মসজিদ আসতো না, কপিলা মিয়া পাড়ার জালসা থেকে এই তোমার এই বান্দাকে শয়তান দূরে ছেড়ে দিয়েছে, একবার মসজিদে পাঠিয়ে দিয়েছে, শয়তান পালিয়ে গেছে, তোমার বান্দা মসজিদে হাজির হয়েছে। ফার্স্টে জুম্মার নামাজ হবে, তারপরে নামাজ ধরতে ধরতে যখন নামাজ আপনাকে ধরে নেবে, আপনি ট্রেনে থাকলেও নামাজ পড়তে মন করবে, জান ছটফট করবে, মাঠে থাকলেও জান ছটফট করবে, হাটে ঘাটে থাকলেও নামাজ পড়ার জন্য জান ছটফট করবে। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে বলে যে যারা নামাজ পড়ে তাদের চেয়ে আমার ইমান মজবুত আছে, ও নামাজ পড়েই না, কিন্তু বলছে মজবুত আছে। বেরাদার, যদি কোনো লোক বলে যার বাড়িতে দরজা নাই, গেট নেই, আমার বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? বলুন আলহামদুলিল্লাহ। बिरादरान मिल्लत इस्लामिया, ताले अनेक लोग आज दुनियार बुके कह दीजिए, बाहर के जलसा का प्रोग्राम है, कई हजरत तकरीर कर रहे हैं, कह दीजिए तकरीर कर रहे हैं हजरत। तो बिरादरान मिल्लत इस्लामिया एक बार दुरूद शरीफ पढ़ो, अल्लाहुम्मा देना मौलाना मुहम्मद व अला मोहम्मद बैतुल हरम लौह कलाम
খুশিতে ঝুমেছে আজ ভোরে আমেনার কোলে নূর এসেছে আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে বাইতুল হারাম লৌহ কালাম খুশিতে ঝুমেছে আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে আরে ও হালিমা ও হালিমা তোমার কোলে কে এসেছে বলো না দয়ার নবী কমলি ওয়ালা তাজদারে মদিনা দয়ার নবী কমলি ওয়ালা তাজদারে মদিনা ফরিশতারা দলে 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 ফরিশতারা দলে দলে দরুদ গাইছে আজ ভোরে আমেনার কোলে নূর এসেছে বাহ আপনারা খুবই বুদ্ধিমান আমি ভাবতে পারি নাই যে আমাদের এই এলাকায় শ্রোতা সুবহানাল্লাহ বলে किंतु जब मैं इशारा करूंगा तो आप सुभान अल्लाह कह दिया करेंगे हर वक्त सब समय सुभान अल्लाह बोलते ना যখন ইশারা করো তুমুল আর একটা ছন্দ পড়ে আজ ভোরে মেনার কোলে নূর এসেছে আরে কে এসেছে আর কে এসেছে আরব দেশে নাই গো খুশির সীমানা নূরানিময় চেহারা দেখে আশিক সারা জমানা নূরানিময় চেহারা দেখে আশিক সারা জমানা নবীর নূর সারা জগৎ নবীর নূর সারা জগৎ আলো হয়েছে আজ ভোরে মেনার কোলে নূর এসেছে আজ ভোরে মেনার ঘরে নূর এসেছে সে ছন্দ বাংলা গজল আলহামদুলিল্লাহ আমি নিজে লিখি আলহামদুলিল্লাহ কিন্তু উর্দুতে লিখি বাংলাতে লিখতে পড়তে জানি না उर्दूতে লিখি বাংলা और उर्दू में लास्ट में मैं सुनाऊंगा लास्टे सुनाबो এখন শুনলে সব পালিয়ে যাবে উর্দু বুঝতেই পারবে না লাস্টে শোনাবো তো সুবহানাল্লাহ বাংলায় লেখা আছে কি আর আমার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস গিরাম ফুলতরা গিরাম ফুলতরা থানা আলৌলি जिला खगड़िया पटना बिहार पिन कोड नंबर 848203 पटना बिहार पिन कोड नंबर 848203 जमील रजा फूले सजा जमील रजा फूले सजा जमील रजा फूले सजा गजल लिखेছে आज भोरे आमेनार कोले नूर एसेছে आज भोरे आमेनार घरे नूर এসেছে মায়া মেনার কোলে নূর এসেছে আল্লাহুম্মা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া তাহলে পৃথিবীর বুকে কোনো ব্যক্তি বলতে পারে আমি জান্নাতি আমাকে যদি জিজ্ঞাসা করুন জামালি সাহেব আপনি কি জান্নাতি আরে না বাবা আমি জান্নাতি নই এই হযরতকে জিজ্ঞাসা করে নিয়ে বলবেন না হযরত এই হযরত বসে আছেন বলে না এত দূর পড়া করেছেন তাও আল্লামা মুফতি আলমগীর হোসেন সাহেব কিবলাকে জিজ্ঞাসা করে নিয়ে বলবেন না মুফতি জাল মুস্তাফা সাহেব কিবলা হুজুরকে যদি জিজ্ঞাসা করেন না আমি জান্নাতি নই আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন জান্নাতি কোন পীর সাহেব বলতে পারবে জান্নাতি না তাহলে জান্নাতি বলতে পারবে না তাহলে জান্নাত কি জিনিস জান্নাতের নেয়ামত কাকে বলা হয় আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে সকলের বাড়িতে একটি জান্নাতি জিনিস আছে জান্নাতি জিনিস আছে কি আছে জান্নাতি জিনিস আছে যে জিনিসের নাম কি বলুন তো জান্নাতি পুস্তক কিতাব যার নাম হচ্ছে আল কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ
কোরআন শরীফ জান্নাতি কিতাব। ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া ও আমার আব্বা জানেরা, মা জননীরা, ওই কোরআন, যে কোরআনকে দেখা হচ্ছে ইবাদত, ওই আল্লাহর কিতাব, যে কিতাবুল্লাহকে চুমো দেওয়া হচ্ছে ইবাদত, ওই আল্লাহর কালাম, যে কালামুল্লাহকে মাথার উপর নেওয়া হচ্ছে ইবাদত, ওই আল্লাহর কিতাব, যে কিতাবকে বুকে লাগানো হচ্ছে ইবাদত। পৃথিবীর বুকে ওই রকম কোন পুস্তক বের হয়নি যে পুস্তকের মধ্যে লেখা নাই যে সুবহানাল্লাহ ভুল ত্রুটি হলে জানিয়ে দেবে না, কিন্তু কোরআন এমন পুস্তক, কোরআন এমন কিতাব, সুবহানাল্লাহ, ওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহা, এমন একটি বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই ব্রাদার। ওই কোরআনকে চুমো দেওয়া হচ্ছে ইবাদত ব্রাদার। ওই আল্লাহর কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবুল্লাহ, সুবহানাল্লাহ, চুমে দিলে কসম খোদার বলতেছি, এই কোরআনকে যদি আপনি চুমো দেন, কাল কিয়ামতের দিন হবে, হাসর ময়দান হবে, না বাপ বেটার হবে, না বিটি মার হবে, কেউ কারি হবে না। সুবহানাল্লাহ, দেখা গেল আপনার নম্বর জাহান্নামে চলে গেল, আমার নম্বর জাহান্নামে চলে গেল, কিন্তু কোরআনকে চুমো দিয়েছে, যতটুকু লোভ কোরআনে লেগেছে তত দূর পর্যন্ত জাহান্নামের আগুন এই লোভকে কোরআন টাচ করার জন্য ওই জাহান্নামের আগুন পুরাবে না। এ মুসলমান, এই দেখুন একটি তলিয়া, সুবহানাল্লাহ, এর কোনো মূল্য নেই, এরকম কোনো মূল্য নাই। এই তলিয়া দিয়ে আপনি জুতা মুছতে পারে না, এই তলিয়া দিয়ে সুবহানাল্লাহ আপনি পায়খানা সাফ করতে পারে না, এই তলিয়া দিয়ে আপনি মুখ মুছতে পারে না, বিছানায় পায়ে রাখতে পারেন, কিন্তু এই কাপড়ের কোনো মূল্য নাই যখন এই কাপড়ের সুবহানাল্লাহ টাচ, চাই হাঁটাই হযরত, সুবহানাল্লাহ, इसको हटाइए ब्रादर, এই কোরআনের সঙ্গে যখন টাচ করে যাবে এই কিতাব, সুবহানাল্লাহ ব্রাদর, এই কাপড় দেখতেছেন, এই কাপড় যখন কোরআনের সঙ্গে টাচ করে যাবে, কোরআনের যখন কভার হয়ে যাবে, কোরআনের যখন জুজদান হয়ে যাবে, কোরআনের যখন সুবহানাল্লাহ বডি হয়ে যাবে ব্রাদর, কোরআনের সঙ্গে যখন টাচ হয়ে যাবে ব্রাদর, এই কাপড়ের মূল্য বেড়ে যাবে। আর যখন আপনি কোরআনকে চুমো দিতে যাবে, এই কাপড়কে আগে চুমো দিতে হবে ব্রাদর। মুসলমান, এই কাপড় যার কোনো মূল্য নেই, এই যদি কোরআন শরীফের সঙ্গে টাচ করে যায়, এর মূল্য যদি বেড়ে যায়, এই আলিম উলমারা, হাফিজে কোরআনরা, সুবহানাল্লাহ, এই কোরআনকে যারা সিনাতে লাগিয়েছে তার সম্মান কত হতে পারে, একবার জোরে বলো সুবহানাল্লাহ। এর কোনো মূল্য নেই সেরকম, আজই ফেলে দিলাম। কিন্তু এই কাপড়ে যখন জুজদান হবে, কাপড়ে যখন কভার হয়ে যাবে, কোরআনে যখন কভার হবে, এর সম্মান বাড়বে না কমবে? কম বাড়বে। इसको हटाइए हजरत, ये सब चीज को हटाइए, কোরআন শরীফ को मेरे करीब लगे, তাহলে এর বেড়ে যাবে। তাহলে আজকে সুবহানাল্লাহ, এই কোরআন শরীফ হচ্ছে সুবহানাল্লাহ, অনেক লোক কোরআন শরীফ পড়তে জানেন না, নাই আছে না নাই? এত বড় মাজমার মধ্যে অনেক লোক আছে কোরআন শরীফ পড়তে জানে না। আমি আপনার সম্মান হারাবো না, হাত তুলতেও বলবো না। এখানে খুব জোর হবে তো 20টা লোক হবে কোরআন শরীফ পড়নেওয়ালা, তার বেশি হবে না, আমার মন বলছে। আর মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করেন তো ওরা 75% কোরআন শরীফ পড়তে জানে, 25% জানে না। তাহলে মেয়েদের কেন কোরআন শরীফ বেশি পড়ে জানেন তো? অনেক কারণে, তার মধ্যে একটা কারণ আছে, একটা তো নেকির কারণ, দ্বিতীয় মায়েরা ইবাদত গুজার বেশি, মায়েরা রমজান মাসে রাত্রও খাটে, দিনও মেহনত করে, আর আমাদেরকে সাহারি খাওয়ার জন্য তুলায় বলে এখন হবে না, পরে খাবো, থাক, খাটলো, মেহনত করলো। এই কোরআন শরীফ সুবহানাল্লাহ মায়েরা পড়ে কয়েকটা কারণ। যদি আমার বিটিকে দেখতে আসে কেউ, যদি বলে মা কোরআন শরীফ পড়তে জানো? না জানি না, তখন বিয়ে নাও হতে পারে। হ্যাঁ, কেমন বউ নিয়ে এসেছে কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু কোরআন শরীফ পড়া দেখে বৌমা বাড়িতে নিয়ে এসেছেন আপনি। কিছুদিন নতুন নতুন পড়লো, কোরআন শরীফকে রেখে দিল, রুই পোকা নিয়ে গেল। হাজরাতদেরকে বলছে হুজুর কোরআন শরীফ আমার বাড়িতে আছে, একটু নিয়ে আসলে হতো না? কেন? রুই পোকা লেগে গেছে। কেন পড়নি? না, রাখাই ছিল, কাজ কামে ব্যস্ত। মা জননী, তোমার অলংকারে সোনাতে তোমার কেন রুই পোকা লাগলো না? নাকের সানিয়া মির্জাতে কেন রুই পোকা লাগলো না? কানের দুলে কেন রুই পোকা লাগলো না? এই ভাই বন্ধুরা সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহ ঘড়িতে রুই পোকা লাগলো না, আপনার সুবহানাল্লাহ বেরাদারা, এই মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার টাকাতে রুই পোকা কেন লাগলো না? ও মা জননী, যে সোনা চাইতে বেশি মূল্যবান হচ্ছে কোরআন, যে টাকা চাইতে বেশি মূল্যবান হচ্ছে কোরআন। পৃথিবীর বুকে
সারা দুনিয়ার বুকে সবচাইতে বেশি মূল্যবান হচ্ছে জান্নাতে কিতাব। একবার দেখলেন বাবা, আমি কসম করে বলবো, এই আমার আব্বা জানেরা, যদি কোরআন পড়তে না জানে, আপনার বিবি অবশ্যই কোরআন শরীফ পড়তে জানে, আপনার মা অবশ্যই কোরআন শরীফ পড়তে জানে, আপনার বিটি কোরআন শরীফ পড়তে জানে, এই হুজুররা কোরআন শরীফ পড়তে জানে। ওনার কাছে ওযু করা শিখলেন, এই হুজুরের কাছে শিখলেন। আর ওযু করার পর আপনি যদি সিনাতে লাগান, কাল কিয়ামতের দিন হবে, হাসর ময়দান হবে, না বাপ বেটার হবে, না বিটি মার হবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি জান্নাতে পুস্তক পাঠিয়েছিল, তুমি কি ওই পুস্তককে টাচ করেছ? তুমি কি পুস্তককে তুমি ধরেছ? না না, এটা করে নাই। বলে কি করেছো? বলে টাকা পয়সা লারা ঘাটা করেছে, দলিল নিয়ে কেনা বেচা করেছে, ধান কেটেছে, পাট কেটেছে বারাদারা। কিন্তু এই কোরআনকে যদি আপনি সিনাতে লাগান আর আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহর যদি হুকুম হয়ে যায়, আপনার এই বডিতে কোনো দিন হার্ট অ্যাটাক হবে না। এই কোরআনকে যদি মাথার উপর নিয়ে ইমানের জজবাতি করে নামাজ রোজার সঙ্গে যদি রাখেন, আপনার ব্রেনে টিউমার হবে না। এই কোরআনকে যদি আপনি হাতে লাগান, আপনার সম্মান বাড়িয়ে দেবে। এই মুসলমান, এই মসজিদ তৈরি করতেছেন আপনারা, আমার আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীকে বলে দাও, মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একবার জোরে বলুন মারহাবা। মাশাআল্লাহ। যাই তো বাংলাদেশ যখন আমরা বক্তব্য রাখতে যাই, তখন এইরকম মাজমাত माशाअल्लाह सुभान अल्लाह হয়, ভালো লাগতেছে। আর आप लोग तो बांग्लादेश के करीब में है। এই কোরআন শরীফ মসজিদ তৈরি করা, মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? একবার জোরে বলেন এক আওয়াজে না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ বলেছেন মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও জিবরাইল, নবীকে বলে দাও, যারা মসজিদ তৈরি করলো, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি কুদরতি হাত দ্বারায় তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মসজিদ তৈরি করো, ওই মসজিদ সুবহানাল্লাহ আমি কুদরতি হাত দ্বারায় তোমার চাঁদাকে কবুল করে তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব। এটাই দুনিয়া কি শেষ দুনিয়া না? আমাদের আত্মা কোথায় ছিল জানেন আপনারা? রুহের জগতে, আলামে আরওয়াহ, আলামে আরওয়াহ রুহের জগতে আমাদের আত্মা সুবহানাল্লাহ মার পেটে আসলো। তারপরে দুনিয়ার বুকে আমরা জালসা শুনতেছি। 4 নম্বর হলো কবর, 5 নম্বর হলো হাসর বেরাদারা। সুবহানাল্লাহ। অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় চাঁদার নাম শুনলে ফিল্ড ফাঁকা হয়ে যায়। কেন ফাঁকা কেন হবে বেরাদারা? মুসলমান, আপনি ভাবিয়েন না আমি চাঁদা দিয়ে বাহাদুরি করেছি, না, চিন্তা ভাবনা ভুল হয়ে যাবে আপনার। আপনার চাঁদা দিয়ে আপনি বাহাদুর করেছেন, কিংবা আমি চাঁদা দিবও না, বিবি আমাকে মানা করেছে চাঁদা দিয়ে যদি আসো ঘর ঢুকতে দিব না। যদি চাঁদা দিয়ে আসলে ঘর ঢুকতে দিব না, এটাও হতে পারে। মুসলমান, সমস্ত ভুল ধারণা। মসজিদে চাঁদা সবারই কবুল হয় না বেরাদারা। একমাত্র যার টাকাকে, যার সিমেন্টকে, রডকে ভালোবাসবে আল্লাহ, যার টাকাকে আল্লাহ ভালোবাসবে, ওদেরই টাকা পবিত্র মসজিদে লাগানো হবে। মসজিদে হিন্দুদের পয়সা চলে না, মসজিদে হারাম পয়সা চলে না। মুসলমান, ওই মসজিদে যার টাকা কবুল হবে ওই ব্যক্তি দিতে পারবে। আজকে আমি বলবো